কানাডার প্রধানমন্ত্রী হিসেবে ৯ বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের ঘোষণা দিলেন জাস্টিন ট্রুডো। সেই সাথে তিনি গভর্নিং লিবারেল পার্টির নেতা পদ থেকেও সরে যাবেন বলে জানিয়েছেন। এই ঘোষণার সাথে সাথে দেশটির লিবারেল পার্টিতে তৈরি হতে যাচ্ছে নেতৃত্ব শূন্যতা। সেই শূন্যতা পূরণে আলোচনায় উঠে এসেছে বেশ কয়েকটি নাম। চলুন জেনে নেই তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় যে তিনজন, তারা কারা। ট্রুডোর পরিবর্তে লিবারেল পার্টির নেতা হিসেবে যিনি সবচেয়ে আলোচনায়, তিনি কানাডার সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। টরন্টোর পার্লামেন্ট সদস্য হিসেবে তিনি দীর্ঘদিন ধরে একজন বিশ্বস্ত ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচিত। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে বিবাদের জেরে ডিসেম্বরে তাকে আকস্মিকভাবে পদত্যাগ করতে হয়েছিল। প্রধানমন্ত্রী ট্রুডো তাকে নিয়ে প্রকাশ্যে এমনভাবে সমালোচনা করেন, তিনি পার্লামেন্ট থেকে প্রস্থানকে অনিবার্য বলে মনে করেন। কানাডিয়ান পণ্যের উপর মার্কিন শুল্ক আরোপের জন্য ডোনাল্ড ট্রাম্পের হুমকির বিষয়ে ট্রুডো যথেষ্ট শক্তিশালী নয় বলে সমালোচনা করেছিলেন ফ্রিল্যান্ড। ফ্রিল্যান্ডের জন্ম পশ্চিমাঞ্চলীয় আলবার্টা প্রদেশে। মা একজন ইউক্রেনীয়। ৫৬ বছর বয়সী এই নেত্রী রাজনীতিতে প্রবেশের আগে একজন সাংবাদিক ছিলেন। ২০১৩ সালে তিনি হাউস অব কমন্সে প্রবেশ করেন এবং এর ২ বছর পরে দল ক্ষমতায় আসলে তিনি ট্রুডোর মন্ত্রিসভায় যোগদান করেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনা করতে সহায়তা করেছিলেন। পরে তাকে উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছিল। কানাডার ইতিহাসে তিনিই ছিলেন প্রথম নারী অর্থমন্ত্রী। কোভিড মহামারীতে তিনি কানাডার অর্থনীতির হাল ধরেছিলেন। ফ্রিল্যান্ড হয়ে ওঠেন উদার বিশ্ব ব্যবস্থার আদর্শবাদী। ইউক্রেনের প্রতি তার রয়েছে অটল সমর্থন, বেশ কিছু মহলে যা প্রশংসা অর্জন করেছে। তবে হার্ভার্ড গ্রাজুয়েট এই এমপি তার অবস্থানের কারণে সমালোচনার শিকারও হয়েছেন। সদ্য বিজয়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তাকে বিষাক্ত আখ্যায়িত করেছেন। ট্রুডো নিজেই একাধিকবার মার্ক কার্নিকে তার দলে ফেরানোর চেষ্টা করেছেন। দীর্ঘদিনের সেই চেষ্টার ধারাবাহিকতায় সম্প্রতি তিনি কার্নিকে অর্থমন্ত্রী হিসেবেও নিয়োগের চেষ্টা করেছেন। ২০২৪ সালের জুলাই মাসে ন্যাটো সম্মেলনের ফাঁকে কার্নি সাংবাদিকদের বলেন, তিনি এমন একটি সময়ে রাজনীতিতে যোগ দেবেন যখন কানাডিয়ানদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে একজন ভালো লোকের প্রয়োজন। গত বেশ কয়েক মাস ধরে ৫৯ বছর বয়সী কার্নি ট্রুডোর বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করছেন। যদিও এই হার্ভার্ড গ্রাজুয়েট কখনোই পাবলিক অফিসে বসেননি, তবে তার একটি শক্তিশালী অর্থনৈতিক পটভূমি রয়েছে। তিনি ব্যাংক অব কানাডা এবং ব্যাংক অব ইংল্যান্ড দুটিরই প্রধান হিসেবে কাজ করেছেন। তিনি জলবায়ু বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হিসেবে তার ভূমিকার মাধ্যমে পরিবেশগত বিষয়ে দক্ষতাও প্রমাণ করেছেন। সম্প্রতি কার্নি নেট শূন্য কার্বনের লক্ষ্যকে আমাদের সময়ের সবচেয়ে বড় বাণিজ্যিক সুযোগ বলে অভিহিত করেছেন। ফেডারেল কার্বন ট্যাক্স নীতি, পার্টির স্বাক্ষরিত জলবায়ু নীতির মতো উদারপন্থী কিছু নীতির কারণে রক্ষণশীলরা কার্নিকে খুব একটা পছন্দ করেন না। তবে তাদের পাল্টা জবাবও দিয়েছেন কার্নি। ইতোমধ্যেই তিনি কানাডার কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পেলিভরের সমালোচনা করে বলেছেন, দেশের ভবিষ্যতের জন্য তার দৃষ্টিভঙ্গি পরিকল্পনাবিহীন এবং শুধু স্লোগানেই সার। আনিতা আনন্দকে প্রায়ই লিবারেল ককাসের অন্যতম উচ্চাভিলাষী সদস্য হিসেবে বিবেচনা করা হয়। ২০১৯ সালে ৫৭ বছর বয়সী এই আইনজীবীর রাজনৈতিক অভিষেক ঘটে। একজন অক্সফোর্ড গ্র্যাজুয়েট হিসেবে তিনি আর্থিক বাজার নিয়ন্ত্রণ এবং কর্পোরেট গভর্নেন্সে অভিজ্ঞ। কোভিড মহামারী চলাকালীন ভ্যাকসিন এবং ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম সুরক্ষিত করার লক্ষ্যে তাকে মিশনের নেতৃত্বে রাখা হয়। জনসেবা এবং ত্রাণ সংগ্রহের মন্ত্রী পর্যায়ের দায়িত্ব পালন করেছিলেন তিনি। ২০২১ সালে আনন্দ প্রতিরক্ষা মন্ত্রী নিযুক্ত হন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনে কানাডার সহায়তা প্রদানের প্রচেষ্টায় এবং কানাডিয়ান সশস্ত্র বাহিনী সংকট মোকাবেলায় নেতৃত্ব দেন তিনি। ট্রেজারি বোর্ডের তত্ত্বাবধানের জন্য আনন্দকে একসময় ওই বিভাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, যদিও এটা ভালোভাবে নেয়নি ট্রুডোর সমালোচকরা। সবশেষ ডিসেম্বরে মন্ত্রিসভায় রদবদলের সময় আনন্দকে আবার পরিবহন মন্ত্রী এবং অভ্যন্তরীণ বাণিজ্য মন্ত্রীর ভূমিকায় বদলি করা হয়।